প্রিয় বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। একাদশ শ্রেণীর প্রিয় বন্ধুরা, তোমাদের বাংলা নতুন সিলেবাসে রয়েছে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি। সাম্যবাদী কবিতাটি নিয়ে পূর্বের ভিডিওতে আমরা লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। আর আজকের ভিডিওতে আমরা সাম্যবাদী কবিতা থেকে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা যারা কবিতাটি পড়েছো বা পূর্বের ক্লাসটি করেছো, তোমরা 30টি এমসিকিউ এর মধ্যে 30টি এমসিকিউ এর সঠিক উত্তর দিতে পারবে আশা করছি। তবুও বলছি, 30টি এমসিকিউ এর মধ্যে থেকে কটি এমসিকিউ সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। প্রথম প্রশ্নটি হলো, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়? মহিলা, লাঙল, মুসলিম ভারত নাকি কল্লোল? সঠিক উত্তরটি হবে অপশন খ, লাঙল পত্রিকায়। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব, শূন্য স্থানে কি বসবে? মানুষ, ধর্ম, বাধা ব্যবধান নাকি রাজমুকুট? সঠিক উত্তরটি হবে অপশন গ, বাধা ব্যবধান। পরের প্রশ্নটি হলো, কনফুসিয়াস ছিলেন একজন চৈনিক দার্শনিক, জাপানি দার্শনিক, মিশরীয় লেখক নাকি জৈন সন্ন্যাসী? সঠিক উত্তরটি হবে অপশন ক, চৈনিক দার্শনিক। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হল দোলন চাপা, বিষের বাঁশি, সর্বহারা নাকি অগ্নিবীণা? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, অগ্নিবীণা। সকল কেতাব সকল কালের জ্ঞান কবিতায় কোথায় থাকার কথা বলা হয়েছে? তোমাতে রয়েছে, আমাতে রয়েছে, ধর্মে রয়েছে নাকি সাম্যবাদে রয়েছে? সঠিক উত্তরটি হবে অপশন ক, তোমাতে রয়েছে। পরের প্রশ্নটি হলো, ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? জরাথুস্ট্রীয়দের, জৈনদের, বৌদ্ধদের নাকি পারসিকদের? সঠিক উত্তরটি হবে অপশন গ, বৌদ্ধদের, অর্থাৎ বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। পরের প্রশ্নটি হলো, জেন্দাবেস্তা কাদের ধর্মগ্রন্থ? হিন্দু ধর্মাবলম্বীদের, ইহুদি ধর্মাবলম্বীদের, পারসিক ধর্মাবলম্বীদের নাকি জৈন ধর্মাবলম্বীদের? সঠিক উত্তরটি হবে অপশন গ, পারসিক ধর্মাবলম্বীদের। গ্রন্থ সাহেব যাদের ধর্মগ্রন্থ? শিখদের, পারসিকদের, জৈনদের নাকি ইসলামীয়দের? সঠিক উত্তরটি হবে অপশন ক, শিখদের। পরের প্রশ্নটি হলো, কিন্তু কেন এ পণ্ডশ্রম? কবি যাকে পণ্ডশ্রম বলেছেন তা হলো ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান, চোরকে ধর্মের কাহিনী শোনানো, কঠিন কাজে আত্মনিয়োগ নাকি মানব সেবায় নিজেকে নিবেদন? সঠিক উত্তরটি হবে অপশন ক, ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান। দোকানে কেন এ দর কষাকষি? কবি এখানে বলতে চেয়েছেন ধর্মে ধর্মে বিভেদের কথা, ব্যক্তিগত লাভ ক্ষতির হিসেবের কথা, মানুষের স্বার্থ রক্ষার কথা নাকি উপরে সবকটি? সঠিক উত্তরটি হবে অপশন ক, ধর্মে ধর্মে বিভেদের কথা। পরের প্রশ্নটি হলো, কবির মতে তাজা ফুল যেখানে ফোটার কথা, সাগরে, কাননে, পথে নাকি মাঠে? সঠিক উত্তরটি হবে অপশন গ, পথে। ইহুদিরা কোন দেশের নাগরিক? প্রাচীন জুডিয়া, পারস্য, মায়ানমার নাকি ভারতবর্ষ? সঠিক উত্তরটি হবে অপশন ক, প্রাচীন জুডিয়া। সাম্যবাদী কবিতায় উল্লিখিত যে তীর্থক্ষেত্রটি হিন্দুদের তীর্থক্ষেত্র নয়, মথুরা, বৃন্দাবন, নীলাচল নাকি জেরুজালেম? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, জেরুজালেম। পরের প্রশ্নটি হলো, নিজের প্রাণের মধ্যেই যা খুঁজে পাওয়া যাবে তা হলো বিশ্বভুবন, সকল শাস্ত্র, বিশ্বদেউল নাকি ওপরের কোনোটি নয়?
সঠিক উত্তরটি হবে অপশন খ সকল শাস্ত্র। দেউল শব্দটির উৎস কি? উদারতা, দোল, দেবকুল নাকি দেয়াল? সঠিক উত্তরটি হবে অপশন গ দেবকুল। সাম্যবাদী কবিতা অনুসারে মহাগীতা গাইলেন কে? নবীরা, চারবাক মুনি, বাঁশির কিশোর নাকি মেষের রাখাল? সঠিক উত্তরটি হবে অপশন গ বাঁশির কিশোর। সাম্যবাদী কবিতা অনুসারে মাঠে বসে খোদার মিতা কারা হলেন? বাঁশির কিশোর, নবীরা, বৌদ্ধ ধর্মাবলম্বীরা নাকি হজ যাত্রীরা? সঠিক উত্তরটি হবে অপশন খ নবীরা। সাম্যবাদী কবিতা অনুসারে যে মুনি রাজ্য ত্যাগ করলেন তিনি হলেন শাক্যমুনি, বিশ্বামিত্র মুনি, ভরদ্বাজ মুনি নাকি কাশ্যপ মুনি? সঠিক উত্তরটি হবে অপশন ক শাক্যমুনি। সাম্যবাদী কবিতা অনুসারে কোরআনের সামগান কে গেয়েছেন? জরাথুস্ট্র, আরব দুলাল, শাক্যমুনি নাকি রাখাল বালক? সঠিক উত্তরটি হবে অপশন খ আরব দুলাল। সাম্যবাদী কবিতা অনুসারে সবচেয়ে বড় মন্দির কাবা হলো ধর্মগ্রন্থ, নীলাচল, হৃদয় নাকি পুঁথি? সঠিক উত্তরটি হবে অপশন গ হৃদয়। গাহি সাম্যের গান, এখানে সাম্য বলতে বোঝানো হয়েছে গানের কথা, সমতার কথা, ধর্মের কথা নাকি ভেদাভেদের কথা? সঠিক উত্তরটি হবে অপশন খ সমতার কথা। বৌদ্ধ ধর্মের প্রবক্তা হলেন মহাবীর, জরাথুস্ট্র, ঈশা মুসা নাকি গৌতম বুদ্ধ? সঠিক উত্তরটি হবে অপশন ঘ গৌতম বুদ্ধ। বুদ্ধদেব যে স্থানে সিদ্ধি লাভ করেছিলেন? কলিঙ্গ, বুদ্ধগয়া, কপিলাবস্তু নাকি জেরুজালেম? সঠিক উত্তরটি হবে অপশন খ বুদ্ধগয়া। বুদ্ধগয়াতে বুদ্ধদেব সিদ্ধি লাভ করেছিলেন। পরের প্রশ্নটি হলো সাম্যবাদী কবিতা অনুসারে কি শুনে শাক্যমুনি রাজ্য ত্যাগ করেছিলেন? দেবতার ডাক শুনে, সন্তানের ডাক শুনে, মনের ডাক শুনে নাকি মানবের বেদনার ডাক শুনে? সঠিক উত্তরটি হবে অপশন ঘ মানবের বেদনার ডাক শুনে। পরের প্রশ্নটি হলো সাম্যবাদী কবিতা অনুসারে কবি বলেছেন মানুষের ধর্মগ্রন্থ পড়া ব্যর্থ হয় কখন? যখন মানুষ অন্য ধর্মের মানুষের সঙ্গে আলোচনা করে, যখন মানুষ ধর্মগ্রন্থ নিয়ে দরদাম করে, যখন মানুষ নিজেকে ছোট মনে করে নাকি যখন মানুষ সব ধর্মের মানুষকে সমান ভালোবাসে? সঠিক উত্তরটি হবে অপশন খ যখন মানুষ ধর্মগ্রন্থ নিয়ে দরদাম করে। পরের প্রশ্নটি হলো সাম্যবাদী কবিতাটি যে ছন্দে রচিত তা হলো স্বরবৃত্ত ছন্দ, পয়ার ছন্দ, গদ্য ছন্দ নাকি মাত্রাবৃত্ত ছন্দ? সঠিক উত্তরটি হবে অপশন ঘ মাত্রাবৃত্ত ছন্দ। সাম্যবাদী কবিতায় মোট পংক্তির সংখ্যা 36টি, 32টি, 15টি নাকি 23টি? সঠিক উত্তরটি হবে অপশন খ 32টি। সাম্যবাদী কবিতায় উল্লিখিত ভারতীয় উপমহাদেশের দুটি প্রাচীন জনগোষ্ঠী হল সাঁওতাল, গারো, ভিল নাকি ওপরের সবকটি? সঠিক উত্তরটি হবে অপশন ঘ ওপরের সবকটি। পরের প্রশ্নটি হলো বিবৃতি ও কারণের মধ্যে কোন সম্পর্কটি ঠিক বলো? বিবৃতি হলো কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গেয়েছেন কারণ সাম্যের মধ্যে সব বাধা ব্যবধান দূর হয়। অপশনগুলো দেখে নাও। ক এ ও বি দুটোই ভুল, খ এ ও বি দুটোর সম্পর্ক সঠিক, গ এ বি এর কারণ, ঘ ওপরের বিবৃতি ও কারণ দুটো সম্পর্কহীন। সঠিক উত্তরটি হলো অপশন খ এ ও বি দুটোর সম্পর্ক সঠিক। পরের প্রশ্নটি হলো এখানে সত্য মিথ্যে সাজাও। দেউল শব্দের অর্থ মন্দির, কেতাব শব্দের সমার্থক শব্দ পুস্তক, হিয়া শব্দের অর্থ মস্তিষ্ক নাকি মেষ শব্দের অর্থ মোষ? এবার অপশনগুলো দেখে নাও। ক
এক সত্য, দুই সত্য, তিন সত্য, চার সত্য। খ এক সত্য, দুই সত্য, তিন মিথ্যে, চার সত্য। গ এক সত্য, দুই মিথ্যে, তিন মিথ্যা, চার সত্য। ঘ এক সত্য, দুই সত্য, তিন মিথ্যা, চার মিথ্যা। সঠিক উত্তরটি হবে অপশন ঘ, এক সত্য, দুই সত্য, তিন মিথ্যা, চার মিথ্যা। এক সত্য কারণ দেউল শব্দের অর্থ হলো মন্দির। দুই সত্য কারণ কেতাব শব্দের সমার্থক শব্দ পুস্তক। তিন মিথ্যা কারণ হিয়া শব্দের অর্থ মস্তিষ্ক নয় হৃদয়। চার মিথ্যা কারণ মেষ শব্দের অর্থ মোষ নয়, মেষ শব্দের অর্থ হচ্ছে ভেড়া। পরের প্রশ্নটি হলো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। ক আর খ স্তম্ভটি মিলিয়ে দেখো। দেখো ক স্তম্ভে কি রয়েছে? এক বিশ্ব দেউল। খ স্তম্ভে এ রয়েছে বৌদ্ধ। ক স্তম্ভে দুই হচ্ছে গ্রন্থ সাহেব। খ স্তম্ভে বি হচ্ছে হিন্দু। ক স্তম্ভে তিন ত্রিপিটক। খ স্তম্ভে সি হৃদয়। ক স্তম্ভে চার কাশী। খ স্তম্ভে ডি শিখ। এবার বিকল্পগুলি দেখে নাও। ক 1A 2C 3D 4B। খ 1C 2D 3A 4B। গ 1D 2B 3A 4C। ঘ 1B 2A 3C 4D। সঠিক উত্তরটি হবে অপশন খ 1C 2D 3A 4B, অর্থাৎ 1C বিশ্ব দেউল। বিশ্ব দেউল অর্থাৎ বিশ্বের মন্দির কোথায় থাকে? সি হৃদয়ে। 2D অর্থাৎ গ্রন্থ সাহেব হচ্ছে শিখদের ধর্মগ্রন্থ। 3A ত্রিপিটক হল বৌদ্ধদের ধর্মগ্রন্থ। 4B কাশী হিন্দুদের তীর্থস্থানের নাম। বন্ধুরা, এই ছিল আজকের সাম্যবাদী কবিতা থেকে গুরুত্বপূর্ণ 30টি MCQ প্রশ্ন উত্তর। আশা করছি প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।